আজকে আবার শুনছি সেই নতুন সেটটা আসবে, বড্ড কিটকিটে। কি যে জিজ্ঞেস করবে, রচনা নিয়ে আলোচনা করবে। সত্যি তো রে, আমি তো ইঁদুরের রচনাটা খুব ভালোভাবে তৈরি করে এসেছি। আমি আবার গরু আর হাতি দুটো রচনা ভালোভাবে তৈরি করে এসেছি। দেখা যাক কি জিজ্ঞেস করেন। আমি তো আবার কিছুই তৈরি করলাম না, সারা রাত টিভি দেখে কাটিয়েছি। খুব চাপে আছি, বড্ড কিটকিটে স্যার তো। আমাদের রিকির তো কোনো টেনশনই নেই, ও তো ক্লাসের ফার্স্ট বয়, যাই জিজ্ঞাসা করবে বলে দেবে। হ্যাঁ রে, জিকু তো নতুন, ওকে তো 7 খুন মাফ করে দেবে, কিচ্ছু বলবে না, বলবে তুমি নতুন, ঠিক আছে বাবা বসো, ভালোভাবে বসো। আমাদের তো বলবে কান ধরে বেঞ্চের উপর দাঁড়াইতে। হ্যাঁ হ্যাঁ স্বর্ণাভ, তোর আর কি, তোকেও কিছু বলবে না, তোকে তো স্যার চরম ভয় পায়। হাজার হলেও তোর বাবাকে দেখে তো ভয় পায় সবাই। এই চুপ করে বস, মনে হচ্ছে স্যার আসছেন। এই চুপচাপ বস, মনে হচ্ছে স্যার আইতেছেন। ভেরি গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। ঠিক আছে, আমার একটু দেরি হয়ে গেল, কোনো সমস্যা নাই। আমি রচনা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ওকে স্যার, কোনো সমস্যা নাই। ঠিক আছে, খোকা খুকিরা তোদের নামগুলো একটু বলে ফেল, প্রথম বেঞ্চের বাঁদিক থেকে। স্যার আমি জিকু। স্যার আমি রিকি। স্যার মাই নেম ইজ স্বর্ণাভ। স্যার আমি ভুসু। স্যার আমার নাম দাইয়া। স্যার আমি কেলটে। স্যার আমি ফতিমা। স্যার আমার নাম গোবরে। হ্যাঁ সমস্যা নাই, আমি এই স্কুলে নতুন, আমার নাম হচ্ছে দুঃখীচরণ পুরকাইত, লোকে আমাকে ডিসিপি বলেও ডাকে। এই স্কুলে নতুন হলেও আমার দীর্ঘ 50 বছরের অভিজ্ঞতা আছে। তোদের মতন কত গরু গাধাকে পিটিয়ে পিটিয়ে মানুষ করেছি, ওদের কাছে শুনে নিবি। আর একটা কথা, আমি প্রাইভেট টিউশনও করি, তা যদি তোরা পাস করতে চাস প্রাইভেট টিউশনে চলে যাবি, বুঝতে পারলি? আর যদি নতুন কাউকে নিয়ে আসিস তোদের রেফারেন্সে, তাহলে তোদের 1 মাসের টাকা মুকুব হয়ে যাবে। এ তো দেখি সাংঘাতিক স্যার, এসেই ব্যবসার কথা শুরু করে দিল। মেরেছে, আমরা কি পাস করতে পারবো না? আরে না না, চিন্তা করিস না, সব হয়ে যাবে। আমরা নয় যাবো ওনার কাছে প্রাইভেট টিউটর করতে, কি আছে। হ্যাঁ, এবার পড়াশোনার কথায় আসে যাক। এই প্রথম বেঞ্চের বাঁদিকে বল, তোকে কিসের ওপর রচনা জিজ্ঞাসা করব? স্যার আমাকে হাতি বা গরু এর উপর রচনা জিজ্ঞাসা করলে আমি খুব সুন্দর করে বলে দিব। সেটা হবে না, আমি যেটা জিজ্ঞাসা করব সেটাই বলতে হবে। এ তো নয় পরীক্ষায় কি আসবে কেউ জানে নাই। এ কি সাংঘাতিক স্যার রে বাবা, কি উল্টো পাল্টা জিজ্ঞাসা করবে, এ তো মহা মুশকিল হয়ে গেল। আমাদের রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে মিষ্টি খুব বিখ্যাত, তো এই মিষ্টি নিয়ে তুই একটা রচনা বল, দেখি কেমন পারিস। খুব সাবধানে বলিস জিকু, উল্টো পাল্টা কিছু কয়া দিস না। এ কিন্তু প্রচন্ড রাগী যা মনে হচ্ছে, টেম্পার হাই। তুই পিছন থেকে ফতর ফতর করিস না তো, আমি ঠিক ম্যানেজ করে নেবো। রে বল বল, আমাদের পশ্চিমবাংলার মিষ্টি শিল্প নিয়ে। স্যার সমস্ত শিল্পের মধ্যে আমাদের পশ্চিমবাংলার মিষ্টি শিল্প অন্যতম। পশ্চিমবাংলায় বিভিন্ন ধরনের শিল্প আছে, তার মধ্যে মিষ্টি শিল্প খুব বিখ্যাত। পাড়ার মোড়ে মোড়ে, অলিতে গলিতে, রাস্তার ধারে বিভিন্ন জায়গায় মিষ্টির দোকান আছে। যেমন স্যার পেঁচে ময়রা, নোংরা ময়রা, কালু ময়রা, হোদল ময়রা, মোটা ময়রা, আমরা এদের বলে থাকি। মিষ্টির জন্য চিনি খুব দরকার হয় স্যার, চিনি আর দুধ, দুধ থেকে ছানা তৈরি হয়, তারপর গিয়ে মিষ্টি হয়। এই দুধ আমরা কোথা থেকে পাই জানেন স্যার? এই দুধ আমরা কোথা থেকে পাই সেটা বলার আগে স্যার কিছু মিষ্টির নাম আমি বলে নিই। লেডিকিনি, বিদিকিনি, বোঁদে, তারপর রসগোল্লা, পান্তুয়া, গোলাপ জামুন, ল্যাংড়া, চ্যাংড়া, ট্যাংড়া, পাতিলেবু, বিভিন্ন ধরনের মিষ্টি হয় স্যার। আর স্যার এই মিষ্টির জন্য যে দুধ দরকার হয়, সেই দুধ পাই আমরা গরুর থেকে। সেই গরুর হচ্ছে 4টে পা। গরু বিভিন্ন কালারের হয়, সাদা, কালো, লাল, কুচকুচে কালো, কুচকুচে সাদা, কখনো কখনো সাদার উপর কালো ছোপ। 2টো শিং আছে স্যার, গরু হাম্বা হাম্বা করে ডাকে, গরুর গলায় দড়ি দেওয়া থাকে। আমরা বাচ্চারা স্যার, আমরা গরুর মতন থাকি, কারণ আপনি একটু আগেই বললেন আমি কত গরুকে মানুষ করেছি, সুতরাং আমাদেরও গরু বলে বলতে পারেন। দিলি তো আমার মাথাটা গরম করে। তোকে মিষ্টি শিল্প নিয়ে বলতে বললাম, তুই সেই গরুর দিকেই ঢুকে বললি। ঠিক আছে ঠিক আছে, আর একটা রচনা জিজ্ঞেস করছি, এইবার তুই দেখি কি করে গরুর রচনাতে চলে আসিস। হ্যাঁ, আমাদের পাশের রাজ্যের নাম হচ্ছে বিহার। বিহার রাজ্য সম্বন্ধে তুই কিছু বল তোর রচনায়।
স্যার বিহার আমাদের পশ্চিমবাংলার প্রতিবেশী রাজ্য। এখানে অনেক মানুষজন বসবাস করে, তাদের বিভিন্ন রকম ইনকাম সোর্স আছে। কিছু কিছু বিহারের মানুষজন স্যার খেলাধুলা পড়াশোনায় খুব বিখ্যাত। কিছু কিছু মানুষ আবার স্যার দুধের ব্যবসা করে, তারা বাড়িতে অনেক গরু পোষে। মানে বিহারের বাড়িতেও অনেক গরু দেখা যায় স্যার। এই একই অবস্থা আমাদের, যেমন ওয়েস্ট বেঙ্গলের গরু আর বিহারের গরু লাগভগ স্যার একই রকম। তাদেরও 4টে পা আছে, 2টো চোখ আছে, 2টো শিং আছে, একটা লেজ আছে স্যার। গরু সাধারণত লেজটা নাড়ায়, কারণ গরুর শরীর ভারী বলে শরীর নাড়াতে পারে না। গরু রাত্রে কোনোদিন বেরোয় না, সবাই গলায় দড়ি দিয়ে বেঁধে রাখে গরুকে। কিন্তু স্যার ওখানকার গরুরাও বেঙ্গলের গরুর মতন, মানে আমাদের পশ্চিমবাংলার গরুর মতন একই ভাষায় ডাকে, সবাই হাম্বা হাম্বাই করে। মানে আমি বোঝাতে চাইছি স্যার, আমাদের মানুষের ভাষা আলাদা হলেও, যেমন আমাদের বেঙ্গলের ভাষা হচ্ছে স্যার বাংলা, বিহারের ভাষা হচ্ছে হিন্দি, কিন্তু গরুদের ভাষা একই রকম হয়, সবাই হাম্বা হাম্বা করে ডাকে। থাম, থাম, অনেক হয়েছে, এখন তুই দাঁড়িয়ে থাক, পরে তোকে মজা দেখাচ্ছি। হ্যাঁ ঠিক, ওর পিছনে তুই তুই বল, কি নিয়ে রচনা বলবি? স্যার আমি ইঁদুর আর ছুঁচোর রচনাটা খুব ভালো করে তৈরি করে এসেছি স্যার। না, সেটা বলা যাবে না। ঠিক আছে, তুই আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ সম্বন্ধে একটা ভালো রচনা বল। কেলো করেছে, এইবার কি করে মেকআপ করবি তুই? স্যার, বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, আমাদের দেশের বন্ধু রাষ্ট্রও বটে। বাংলাদেশের ভাষা বাংলা, আমাদের পশ্চিম বাংলার ভাষাও বাংলা, সুতরাং একই রকম ভাষা আমাদের, এপার বাংলা আর ওপার বাংলা। গুড গুড, এইটাই তো আমি চাই। আরো বল, কত সুন্দর বলছিস। বাংলাদেশ নদীমাতৃক দেশ স্যার, চারিদিকে নদী ছড়িয়ে আছে, যার মধ্যে পদ্মা আর যমুনা সব থেকে বড় নদী বাংলাদেশের। বাংলাদেশ আমাদের পশ্চিম বাংলার মতনই একটা স্যার কৃষি নির্ভর দেশ। ওখানে চাষবাস করে মানুষ, অনেক 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 ফসল তৈরি হয় স্যার। ফসল বলতে চাল, গম, ভুট্টা, আর মানুষেরা ওই চাল নিয়ে গিয়ে গুদামের মধ্যে রাখে স্যার, স্টোর করে। কখনো কখনো বস্তায় করে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। কিন্তু মুশকিল কি জানেন তো স্যার, ওখানে ইঁদুরের খুব উপদ্রব। নেংটি ইঁদুর, ঢেড়ে ইঁদুর, মেঠে ইঁদুর, গেছো ইঁদুর, নানান ধরনের ইঁদুর ওখানে দেখা যায়। এই ইঁদুররা প্রচণ্ড পরিমাণে শস্যের ক্ষতি করে। ইঁদুরের 4টে পা, ছোট ছোট দাঁত আছে স্যার, ওই দাঁতগুলো সাংঘাতিক। ইঁদুর ধরা কিন্তু মুখের কথা নয়। থাম থাম, আমি বুঝতে পেরেছি তুই ইঁদুরের দিকেই রচনাটা নিয়ে যাচ্ছিস। আচ্ছা ঠিক আছে, আমি এবার অন্য একটা রচনা তোকে ধরছি, দেখি ওটা কি করে তুই ইঁদুরের দিকে নিয়ে যাস। আমি প্রথমেই বলেছি না, আমার 50 বছরের অভিজ্ঞতা। আমাকে ধোঁকা দিয়ে আর মিথ্যে কথা বলে চলতে পারবি না, ধরা পইরা যাবি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমাদের পশ্চিম বাংলা থেকে একটু দূরে মহারাষ্ট্র রাজ্য সম্বন্ধে বল, কি জানিস তুই? এবার ব্যাটা ফেসেছে, তুই ইঁদুরের রচনা পড়ে এসছে, এবার কি করে বলবে? স্যার, মহারাষ্ট্রের রাজধানীর নাম মুম্বাই, আগে নাম ছিল বোম্বে। বহু লোকজন ওখানে বসবাস করে। আমাদের বড় বড় শিল্পপতি, বড় বড় সিনেমা আর্টিস্ট, আমরা যে সিনেমা দেখতে পাই, যেমন শাহরুখ খান, অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, এরা সবাই, এমনকি পুষ্পা অভিনয়, সব ওরা ওই মুম্বাইয়ে বাস করে। আমাদের কলকাতায় যেমন লোকাল ট্রেন চলে, মুম্বাইও তেমনি স্যার লোকাল ট্রেন চলে। সে কি ভিড়! একবার তো আমি উঠতে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিলাম, প্রচণ্ড স্পিডে এই ট্রেনগুলো চলে। আমাদের পশ্চিমবাংলায় যেমন দুর্গাপূজা বিখ্যাত, তেমনি স্যার মুম্বাইয়ে গণেশ পুজো বিখ্যাত। এই গণেশ পুজোর স্যার গণেশ ঠাকুরের বাহন হচ্ছে ইঁদুর। ওই ইঁদুরগুলোরও স্যার অনেক দাঁত আছে, 4টে পা আছে, কিন্তু ওই ইঁদুরগুলো স্যার ছোট ছোট ইঁদুর, নেংটি ইঁদুর, চারাক চারাক করে পালিয়ে যায়। ঠিক আছে, থাম থাম, বুঝতে পেরেছি, তোর ব্যবস্থাও আমি কালকে করছি। আজকে স্কুলের ছুটির ঘন্টা পড়ে গেল, তোরা যে যার মতন বাড়িতে যা। কালকে ভালো ভালো রচনা তৈরি করে আনবি, আমি প্রত্যেককে জিজ্ঞেস করব, না হলে কিন্তু সারা ক্লাস আমি দাঁড় করিয়ে রাখবো। বন্ধুদের বলবি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, আর ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করে, যেমন কমেন্ট বক্সে লিখে জানায় কেমন লাগছে, বুঝতে পারলি? সাবস্ক্রাইব করতে, আর বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো যেন শেয়ার করে, আর কমেন্ট বক্সে যেন লিখে জানায় কেমন লাগছে ভিডিওটা।